তোমার মেয়েবেলায় মানে ছোটবেলায় প্রচুর কাজ হয়েছে এবং বলতেই হয় তুমি শিশু শিল্পী হিসেবে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেছো অলরেডি। কিন্তু বড় হওয়ার পর যখন থেকে সিনেমা করছো সেই অনুযায়ী যেভাবে তোমার আসলে সময়টা যাচ্ছে, সিনেমা হল নিয়ে নিজেকে প্রস্তুত করার জায়গাটা তুমি আসলে কোন জায়গায় আছো? তুমি কি আর ইউ হ্যাপি উইথ দ্য ওয়ার্কস ইউ আর ডুইং? নো, আই এম নট রিয়েলি হ্যাপি। আমি বলবো না যে আমি একদম ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেছি, কারণ ওই সময়টার এই সময়টার যদি আমি কম্পেয়ার করি তাহলে বলবো যে ওই সময়টা যেটা হতো যে এক সেট থেকে না কাজ করতে করতে আরেক সেটে যাওয়া লাগতো, এইভাবে সিনেমা হতো। এবং প্রতি সপ্তাহে কেউ মিস দিত না, এবং প্রতি সপ্তাহে মানুষ ওই অপরচুনিটিটা কাজে লাগাতো যে আমরা সিনেমা রিলিজ দিব, এই শুক্রবার মানে আমরা সিনেমা রিলিজ দিব। তো যার জন্য কাজ আরো বেশি হতো। ওই জিনিসটা এখন অনেক কমে আসছে। এখন আমাদের সিনেমা অনেক বেশি ফেস্টিভ্যাল কেন্দ্রিক হয়ে গেছে, যে কোনো ফেস্টিভ্যালে আমরা সিনেমা রিলিজ দিব। আজকে ভ্যালেন্টাইন, এই জন্য রিলিজ দিব। আজকে ঈদ, আজকে পূজা, আজকে এইটা ওইটা, এরকম করে আসলে আমাদের সিনেমা আসছে। এর বাইরে কিন্তু আমরা খুব সচরাচর দেখতে পাচ্ছি না যে আমাদের বড় কোনো কিংবা এভরিডে সিনেমা আসছে। তো ওই জায়গা থেকে সিনেমার সংখ্যা যেহেতু অনেক কম, সো করার সুযোগটাও আসলে সিনেমার, বড় পর্দার সিনেমা করার সুযোগটাও অনেক কম। ওই জায়গা থেকে ও আমার ওই পজিশনে যেতে হয়তো বা আরো সময় লাগবে। এবং আমি চাই যে ছোট দিঘির যেমন সব সিনেমাতেই কাস্টিং ছিল, কাজ করেছি, এবং সব সিনেমাতেই এরকম ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র করেছি। সো এখন যেহেতু সংখ্যা কম, সো সংখ্যাটা কম হলেও বেছে বেছে যাতে ওই ভালো ভালো কাজগুলো হয় কাজগুলো করতে পারি। এখন সেভাবে ভাবছো একটু।